মোদিজির জনসভায় যোগ দিতে গিয়ে শনিবার ভোরে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল বড়ুয়ার ৩ বিজেপি কার্যকর্তা। আহত হয়েছেন ২ জন। মৃত কার্যকর্তাদের নাম রামপ্রসাদ ঘোষ, শক্তিপদ সূত্রধর এবং গোপীনাথ দাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃত কার্যকর্তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেন। মৃত্যুর খবর পেয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালের মর্গে উপস্থিত হন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মলয় মহাজন। রাজনীতির ঊর্ধ্বে উঠে বড়ুয়াদের মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান বড়ুয়া দক্ষিণ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মাহে আলম এবং বড়ুয়া উত্তর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গোলাম মুর্শেদ জর্জ। আমরা প্রথমেই দেখব কি বলেছেন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মলয় মহাজন। সেই জেলা থেকে প্রচুর মানুষজন আসে, তো অনেক রাত থেকে লোকজন আসছে, তারা রাত ধরে লোক আসছে, কারণ সবাই একটু আগে পৌঁছানোর চেষ্টা করেছে। তো ওইখানে যারা এসেছে তখন অন্ধকার, তাদের মধ্যে আমাদের বহরমপুর সাংগঠনিক জেলায় বড়ুয়া বিধানসভা কেন্দ্রের সাবলদহ অঞ্চলের ৩ জন বাসিন্দা রামপ্রসাদ ঘোষ, মুক্তিপদ সূত্রধর আর আরেকজন বড়ুয়া গোপীনাথ দাস, এই ৩ জন সহ আরও একজন ভৈরব ঘোষ, এরা সবাই, আরও লোকজন ছিল, তারা রেল লাইন পার হচ্ছিল আর কি। তো রেল লাইন পার হতে গিয়ে অন্ধকার তো বুঝতে পারেনি, তো সেই সময় প্রথমে যে ৩ জনের নাম বললাম সেই ৩ জন তারা দুর্ঘটনার কবলে পড়ে। তো সেই ৩ জন তারা এখন মৃত আর কি। তো তাদেরকে এখন ওই কৃষ্ণনগর জিআরপি ওখানে নিয়ে আসা হয়েছে। আমরা ওখানে গিয়েছিলাম, ওখানে গিয়ে যাতে তাড়াতাড়ি করে ডেড বডিটা এখানে ট্রান্সফার করে যাতে মৃত্যু পরবর্তী যে কাজগুলো হয় যে পোস্টমর্টে সেইটা যাতে হয়, তার জন্য আমরা ওখানে গিয়েছিলাম এবং সেই ডেড বডি এখানে এসেছেও, যাতে এটা তাড়াতাড়ি করে হয় এবং ডেড বডি আমরা যাতে আমাদের জেলাতে তার পরিবারের হাতে আমরা তুলে দিতে পারি তাড়াতাড়ি করে যথাসম্ভব, সেই জন্য আমরা এখানে এসেছি। আর আরেকজন পরে যার নাম বললাম ভৈরব ঘোষ, সে এখন ইনজিউর্ড অবস্থায় হসপিটালাইজড আছে। আমরা হসপিটালে গেলাম, তার সঙ্গে দেখা করলাম তার কেমন আছে, ডাক্তারবাবুদের সাথে কথা বলেছি, সুপারের সঙ্গে আমরা কথা বলবো যাতে তার ট্রিটমেন্টটা আরও ভালো করে হয় আর কি। আর এটাই আর বলার। এটা কোন জায়গাটা হয়েছে? অবস্থা কতটা ভালো নেই, কিন্তু কথা বলছে, সেন্স আছে, তো সেন্স আছে। কোন জায়গাটায় ঘটনাটা ঘটেছে? তাহিরপুর স্টেশনের, মানে বহরমপুর থেকে যদি তাহিরপুরের দিকে আসলে তাহলে তাহিরপুর স্টেশনের 1.5 কিলোমিটার আগে ঘটনাটা ঘটেছে। এবার দেখব কি বলেছেন মাহে। মানুষ মানুষের জন্য আজকে এই যে দুর্ঘটনা ঘটেছে, আজকে বড়ুয়া ব্লকের ইতিমধ্যে আমরা 3 জনের তারা মারা গেছে। তো খবর পাওয়া মাত্রই আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সম্মানীয় জেলা সভাপতি অপূর্ব সরকার, তিনি ফার্স্ট সকালেই আমাদেরকে ফোন করে, আমাদের উত্তরের সভাপতি গোলাম মুর্শেদ জজকে এবং আমাকে ফোন করে, সেখানে বলা হয় যে দ্রুত তাদের বাড়িতে গিয়ে তাদের পাশে দাঁড়ানো। ঠিক একইভাবে আমরা আজকে পুরো টিম করে বড়ুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সেই সমস্ত পরিবারদের পাশে গিয়ে তাদের সমবেদনা জানানো এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছি। এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দল সর্বোপরি তারা সব সময় এই পরিবারগুলোর পাশে আমরা রয়েছি। কারণ আপনারা জানেন আমরা রাজনীতি করতে পারি, কিন্তু রাজনীতিক আমাদের বিভেদ থাকতে পারে, কেউ সিপিএম করে, কেউ বিজেপি করে, কেউ কংগ্রেস করে, কেউ তৃণমূল করে। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, সেই দেশে সবারই অধিকার রয়েছে রাজনীতি করার। কিন্তু সবথেকে বড় উল্লেখযোগ্য বিষয় হচ্ছেন যে আমরা যখন মানুষ আমাদের আগে পরিচয়, তো মানুষ হিসাবে আমাদের প্রথম কাজ হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। ঠিক একইভাবে নেত্রীও যেভাবে মানুষের পাশে সবসময় দাঁড়ায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে দাঁড়ায়, ঠিক আজ একইভাবে আজকে এই বাড়িগুলার তাদের পরিবারদের পাশে আমরা দাঁড়িয়েছি এবং তাদেরকে আমরা আশ্বাস দিয়েছি আমাদের দলনেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের জেলা সভাপতি আপনাদের পাশে রয়েছেন এবং এই পরিবারের পাশে যাবতীয় সহযোগিতার ক্ষেত্রে আমরা সর্বক্ষণ তাদের পাশে থাকি।